হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাসরিন কুকিংয়ে আপনাদের স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে যে আলু দিয়ে সয়াবিন কষা। তো চলুন রেসিপিটা দেখে নিই। একবারে মাংসর মতো সয়াবিন কষা হবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়। কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে, তেল দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজ কুচি, এটাকে ভাজতে হবে ভালো করে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার সেদ্ধ করে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দিলাম। আদা বাটা অ্যাড করলাম, এতে হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। এবারে সয়াবিনটাকে মাংসর মতো কষে নিতে হবে। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার এতে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে এবারে আমরা ঢাকা দিয়ে দিলাম। আপনারা একদিন এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। তো এইটা আমাদের হয়ে গেছে অনেকটাই সয়াবিনটা। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নামানোর 5 থেকে 7 মিনিট আগে এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে খেতেও খুব সুন্দর লাগে, আবার গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তেজপাতা কুচি অ্যাড করলাম এতে। স্বাদে গন্ধে একদম অতুলনীয়, একেবারে মাংসর মতো দেখতে, খেতেও একেবারে মাংসর মতো, খুব মজাদার। তো এই রেসিপিটা বাড়িতে আপনারা একদিন নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে। তো দেখুন এটা আমাদের কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজার। আপনারা নিশ্চয়ই একদিন বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে। তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।